দুই ভালোবাসা এক ফ্রেমে। এই তুই লাইট বন্ধ করছিস কেন? বাথরুমে ঢুকেছ না? অল্পের জন্য 19-20 অ্যাক্সিডেন্ট করতে করতে বেঁচে গেলাম। কি হয়েছে? তুমি দিবা তো? হ্যাঁ রে দিব, বল তুই সত্যি যা। পারফেক্ট ডেট। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো প্রথমেই সবাইকে থ্যাংক ইউ দিই, অনেক অনেক থ্যাংক ইউ। তার কারণ হলো আমাদের চ্যানেলে ফাইনালি 1.5 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে, যেটার জন্য অনেক ওয়েট করছিলাম। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। তো সবাইকে স্বাগতম আরেকটা নতুন ভ্লগে। আজকের ভ্লগটা হলো ডেইলি ভ্লগ, কিন্তু বিকালের দিকে শুরু করছি কারণ লাস্ট ভ্লগটা দুপুরেই শেষ করলাম। আর আলহামদুলিল্লাহ এখন অনেকটাই বেটার, যেহেতু সেলাই কাটাও হয়ে গেছে। তো এখন মেনলি বিকালবেলা আমরা ঘুরতে বের হচ্ছি। নাফিসা অনেকদিন ধরে ঘোরার কথা বলছিল, তো আমি সেলাই হাতে ছিল, এই কারণে বের হচ্ছিলাম না। তো এখন একটু বেটার ফিল করছি, এই কারণে ফাইনালি নবগঙ্গা নিয়ে যাওয়ার কথা ছিল, রাজশাহীরই একটা জায়গা, ওইখানে এখন ঘুরতে যাচ্ছি আমরা। এক্সাইটেড ঘুরতে যাওয়ার জন্য। আর 1.5 লাখ হলো, কেমন লাগছে? ভালো লাগছে, খুব খুব খুশি, অনেক খুশি। আর এর জন্য অনেকদিন ধরে আমি অপেক্ষা করছিলাম, ফাইনালি। তোমার এমনিতে কত ইচ্ছা, মানে দেখা যাচ্ছে কত সাবস্ক্রাইবার হবে আমার, এরকম ইচ্ছা এই বছরে? হ্যাঁ এই বছরে মানে নিউ ইয়ারের আগে আমার ইচ্ছা 2 লাখ সাবস্ক্রাইবার জানো। তো দেখা যাক, কষ্ট তো করছি। আর আপনারা যদি বেশি বেশি সাপোর্ট করেন তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 1.5 লাখ উপলক্ষে কিন্তু 2টা স্পেশাল ভিডিও আসবে। একটা হলো ডেয়ার চ্যালেঞ্জ, মানে আপনারা ডেয়ার দিবেন, সেটা আমরা কমপ্লিট করবো। একটা পোস্ট দেওয়া আছে ওখানে, যে মজার মজার ডেয়ার দিয়ে দেন। আর আরেকটা হলো কিউএনএ, যেটা আমি আরো দেখা যাচ্ছে 1-2 দিন পরে পোস্ট করব। তো এই 2টা স্পেশাল ভিডিও পাবেন। আপাতত আজকের ব্লগ শুরু করা যাক। নাফিসা, আজকে কতদিন পর তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি বলো তো? 3-4 বছর। 3-4 বছর বিয়ে হয় না তোদের? ওই পূজার মধ্যে ঘুরিয়েছিল লাস্ট, মানে পূজার সময় লাইট দেখতে নিয়ে গেছিলাম, তারপর আর ঘোরানো হয়নি ওকে। ওই কয়েকদিন ধরে আমাকে বারবার বলছিল ঘোরার কথা, বাট বারবার প্ল্যান ক্যান্সেল হয়ে যাচ্ছিল। তো আমাদের ইচ্ছা ছিল সবাই মিলে যাওয়া, আপু টাপু সবাই, কিন্তু আপু এখন মেবি একটু অসুস্থ, এই কারণে আপুকে নিয়ে যাচ্ছি না, বা আপু যাচ্ছে না, ঘুমাচ্ছে এখন। যাই হোক, রেস্ট করছে। এখন আমি আর নাফিসাই যাবো। বাইকে না এমনি ঘুরবা? বাইক। আসলে অগি মানে ওই জায়গার প্রেমে পড়ে গেছে, ওখানে ছাড়া ঘুমাই না সারাদিন ওইখানে। অগি। তো ফাইনালি নাফিসার আজকে মনের ইচ্ছা পূরণ হচ্ছে, বাইকে ঘোরার। একটু পরেই ঘুরতে পারবে নাফিসা, মানে ওর খুবই ভালো লাগে বাইকে ঘুরতে। ইদানিং অসুস্থতার কারণে ঘুরতে পারছিলাম না। এই দারোয়ান তাড়াতাড়ি খোলো, এত সময় নিলে কিন্তু আর বেতন দিব না ভাই। বেতন দি না। কিরে মেধা, টুকি মারছিস কেন? ও মা, দৌড় দিল। একে তো ক্যামেরায় ধরাও মুশকিল, যে দৌড়াচ্ছে। এটার নাম কি বলতো? হেলমেট না রে, হেলমেট। তোর চেয়ে হেলমেটের ওজন বেশি তো, কেন নিবো? ছাড়তে পারছে না। ও তাই তো, তাইলে হবে না। বান্দরের হাড্ডি যখন গায়ে থাকে তখন এরকমই হয়। কোন জায়গায় কিভাবে দাঁড়িয়ে আছিস রে? পড়লে লাগবে না, নামো। নেমে যাও যাও, বাড়ি যাও, রাতে দেখা হবে, যাও। অনেক ভালো লাগছে বের হয়ে, কারণ অনেক দিন পরে দিনের বেলা ঘুরতে বের হয়েছি অর্কর সাথে। কারণ দিনের বেলা লাস্ট কবে বের হয়েছে ঘুরতে আমার নিজেরও মনে নাই, বাসার মধ্যেই থাকা হয়, সন্ধ্যার পর একটু কাজে টাজে বের হওয়া হয়। তো খুবই ভালো লাগছে, আর আকাশটা এত সুন্দর। এটা আমার রাইডার। চলো। আর এই গোল্ডেন লাইটে আমাকে দেখতে আরো সুন্দর লাগছে, আর আমার সামনের ভিউটা অনেক জোস। যদিও বা এটা জেলখানার সামনে। অর্ক এখন নবগঙ্গা নিয়ে যাচ্ছে, বাট এই রাস্তাতে ঢুকেই যেটা হলো, এত সুন্দর ঠান্ডা, দুই পাশে অনেক গাছ, তো ঢুকতে না ঢুকতে প্রচুর ঠান্ডা ফিল হচ্ছে। ফাইনালি চলে আসলাম নবগঙ্গা বাঁধে। নাফিসা বলছে এটা কি আসলে নবগঙ্গা? কেন? মানে আমি লাস্ট আসছিলাম আমাদের বিয়ের ওই সময়টা, বিয়ের আগে 1 বছর আগে আসছিলাম প্রি ওয়েডিং শুট করতে। তখন কিছু ছিল না এগুলা, এখন অনেক মানুষ আসে, যে বসার জায়গাও ছিল না, এগুলাও নতুন করে দিয়েছে। মানে আমার কাছে এই বাঁধটা সবচেয়ে ভালো লাগে যতগুলা বাঁধ আছে, কারণ এই জায়গাটা একটু ফাঁকা তো। যদিও এখন অনেক ভিড়, দোকানপাট হয়ে গেছে, বাট এখান থেকে সবকিছু সুন্দর লাগছে। ওইখানে একটা গাছ ছিল বুঝলা, ওই গাছটা নাই, কেটে ফেলেছে। আর এই গাছের নিচে আমরা শুটটা করেছিলাম, আমাদের প্রি ওয়েডিং অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম বিয়ের, যে আমরা বিয়ে করতে যাচ্ছি, এরকম একটা। এত সুন্দর। হ্যাঁ, ভিডিওটা অনেক সুন্দর, থাকলে শেয়ার করবো নি, বাট সানসেটটা আপাতত খুব ভালো লাগছে। 2 ভালোবাসা এক ফ্রেমে, এদিকে একটা ভালোবাসা, এদিকে একটা ভালোবাসা, আর এত সুন্দর দৃশ্য। হ্যাঁ, এখন গোল্ডেন লাইট পড়ছে, তো ভালোই লাগছে দেখতে। তো নাফিসা, তুমি তো এখানে আসতেই চাচ্ছিলে না, এখন কি মনে হচ্ছে? আমি বারবার বলছি কি আছো,
কি আছে, কিছুই নাই। না আমি তো জানি অনেক সুন্দর। বাদ একটু বসার জায়গাও নাই, কোনো দোকানও বসে না। আর বলছে চলো আগে বলে আমি অনেক দিন পর আসলাম। আমি তো বাসা থেকে সেভাবে বের হচ্ছিলাম না, বের হলেও আশেপাশে বা বন্ধুদের সাথে আসছিল একবার। হ্যাঁ মানে কয়েক মাস হয়ে গেল, তাও মানে অনেক মাস পরে এখানে আসলাম, ভালোই লাগছে। জাস্ট একটা জিনিস মিসিং, যেটা আমি প্রতিদিনই বলি, মানে যখনই আসি থাকলে বলি না, কিন্তু এখন বাতাস নাই। এর আগের বার যখন বন্ধুদের সাথে এসেছিলাম এত বাতাস যে মুড়ি খাচ্ছি উড়ে চলে যাচ্ছে, এরকম বাতাস ছিল। বাট আজকে তেমন বাতাস নাই, কিন্তু সুন্দর হয়ে আছে অনেক। আমরা তো কাশফুলের ছবি তুলতে এখানে আসলো। হ্যাঁ কাশফুল হালকা হালকা দেখা যাচ্ছে। তো এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, কিন্তু বাতাস নাই, যে কারণে মন টিকছে না এখানে। সূর্য কেমন লাগছে দেখতে? মতিচুরের লাড্ডু। আসলে খুবই সুন্দর লাগছে সূর্যটা, একটু পরেই ডুবে যাবে। চলো আলো থাকতে আমরা টিপ দিয়ে দিয়েছে। কোথায় যাবো এখন বলো? চা খেতে? এখানে তো চা পাওয়া যায়। কোথায় যাবো তাহলে? রাস্তায় চা খাবা? মেন রোডে। ডন তুমি? আমি চালাই দেব বসো। ও আচ্ছা, তোমাকে চালানো শিখাবো কয়েকদিন পর। আচ্ছা তোমার আপুকে আসলে চালাতে পারে? পারতো, এখন পারে কিনা জানি না। আচ্ছা তোমাকে একদিন শিখাবো, তোমার আপুর চালানো দেখবো একদিন। ভুলে গেছো মনে হয়। আচ্ছা যেহেতু তুমি চালানোর খুব ইচ্ছা, তুমি স্টার্ট করে দেখাও। যদি স্টার্ট করে দেখাতে পারো তাহলে তোমাকে নগদ 500 টাকা দিব আর চালাতে দেবো। যাও, স্টার্ট করতেই পারছো না? আচ্ছা আমি 30 সেকেন্ড সময় দিলাম। লাও 1 2 3। স্টার্ট বলতে বাইক স্টার্ট হবে, স্টার্ট হয়নি তো। এটা জাস্ট মানে চাবি অন করলা। হ্যাঁ দৌড় মারবে না। নাও তোমাকে সুযোগ দিলাম, চেষ্টা করো দেখি। পারছো না? ভুলে গেছি না, আজীবন চেষ্টা করলে হবে না, স্ট্যান্ড না তুললে হয় না। দৌড় মারলো। ওই যে মানে দেখতে পারলো কিনা জানি না, মানে আমরা অ্যাক্সিডেন্ট করতে লেগেছিলাম। এই মুহূর্তে এমন একটা ঘটনা ঘটতে লাগছিল, মানে আমরা অল্পের জন্য 19-20 অ্যাক্সিডেন্ট করতে বেঁচে গেলাম। 50 रुपया কাট ওভার অ্যাক্টিং की वजह से। আমরা আসছি, দুইটা শিয়াল একসঙ্গে দৌড় মারছে, একজন পার হয়ে গেছে, আরেকজন মানে অর্ক ইনস্ট্যান্ট ব্রেক করছে জন্য ওই আবার পিছে দৌড় মারছে, দিয়ে আবার চালু করছে বাইক, তখন আবার সামনের দিকে ওই দৌড় মারছে। মানে এমন একটা অবস্থা, আজকে অল্পের জন্য বেঁচে গেলাম। এটা আমার দোষ না, হুট করে না শিয়ালেরই দোষ, কিন্তু ওই তো বোকা, ওই তো বোঝে না। তো নবগঙ্গা থেকে চলে আসলাম টি বাদে চা খাওয়ার জন্য। ওখানকার চা নাকি খাবে না, তো টি বাদেও খুব সুন্দর হয়ে আছে, এখানেই চা খাবো এখন। আমরা যেখানে বসে আছি তার সামনের ভিউ দেখেন কত সুন্দর, মানে এখন একটা ওয়ার্ম লাইট হয়ে আছে, খুব সুন্দর লাগছে সবকিছু দেখতে। টি বারটা অনেক সুন্দর হয়ে আছে, আর আমরা এই দোকানের চা খাচ্ছি। এখানকার চা অনেক ভালো লাগে, একদিন লেবু চা খেয়েছিলাম মিরাজ ভাইয়ের সাথে, সেদিন থেকেই ভালো লেগে গেছে আমার। তোমাকে খাওয়াবো, তুমি খুশি হয়ে যাবো, বুঝলা? মন খারাপ নাকি? আজকে ঘুরে ভালো লাগেনি? পারফেক্ট ডেট। খুশি? এখন বলবে এরকম প্রতিদিন ঘোরালে ভালোই হয়। প্রতিদিন ঘোরানো যায়, একদিন পর পর। ওটাই বলছি, পড়েই গেল। আমাকে দিচ্ছ কেন? তো আমার লেবুটা পড়ে গেল, আমাদের চা চলে এসেছে। খুব সুন্দর করে এভাবে চাটা দেয়, আর খুবই টেস্টি। চাটা কেমন একটু বলো? অনেক মজা না? হ্যাঁ মামা, ভাজা হবে? কি ভাজা খাবে না ভাই? আপনি মিরাজ ভাই না? আপনি না সিনেমাটোগ্রাফি করতেন? হ্যাঁ ভাই, সিনেমাটোগ্রাফি বাদ দিলেন? নতুন বিজনেস দিলাম, কি খাওয়া বলো? এগুলা করে কথা। বিয়ে করে টাকা দিচ্ছে না? না ভাই, মেনলি একটু ঘুরতে। কি বলবো মিরাজ ভাই, এই যে ভাজা আলাসে যে একটা ছবি পোস্ট করলেন, এটাতে আপনার লাভটা কি হবে? এটাতে আমার মনিটাইজেশন আছে। আসলে আজারা দেখাবো না, আমি বলছি মেয়েটে পড়বে কি এটাতে? মেয়ে তো পটার কথা না। মেয়ে তো একদম ভাজা আলা দেখে যদি মেয়ে পটে তাহলে তো পটলো, এটা দেখে মেয়ে না পটার কথা, মানে আরো দূরে চলে যাবে। ভাজা আলা। বাইরে ছিলাম, অনেকক্ষণ আগে এসেছি, দিয়ে ওই ভ্লগ দেখছিল, আমি ওর সাথে ভ্লগ দেখতে লেগে গেছিলাম, দিয়ে আমার ভ্লগ করার কথা আমি ভুলে গেছিলাম। তো মেয়ের কি অবস্থা বল? ভালো। দিন কেমন কাটলো আজকের? খারাপ না ভালোই। একটা গুড নিউজ আছে। গুড নিউজ হলো যে আমাদের চ্যানেলে 1.5 লাখ হয়ে গেছে, জানিস? এটাতে কি তুই খুশি না দুঃখী? খুশি। কেন খুশি? 1.5 লাখ হয়েছে তাই। তুই চাস মানে কত হোক এরকম চাস? কত মানে কত দেখতে চাস আমাদের চ্যানেলে? 20 মিলিয়ন। 20 মিলিয়ন? এটা কি বললো? আগে বল 1 মিলিয়ন। 1 মিলিয়ন হলে তারপর আমরা স্টেপ বাই স্টেপ। 10 মিলিয়ন। আচ্ছা ইনশাল্লাহ কোনো একদিন হবে। দেখা যাচ্ছে আমার 20 মিলিয়ন হতে হতে তুই বড় হয়ে যাচ্ছিস, তোর বিয়ে শাদী হয়ে যাচ্ছে, তোর বাচ্চা কাচ্চা এসে তখন দেখছে যে হয়েছে। কক্সবাজার যাওয়ার কি হলো মির? তোর যে কক্সবাজার যাওয়ার কথা ছিল, জানি না গো। যাবি না কক্সবাজার? যাবো। মানে যাওয়ার ইচ্ছা চলে গেছে না আছে? আছে। কবে যাবি সেটা বল? জানি না, সেটা দিদিন নিয়ে যাবে। কে নিয়ে যাবে?
মানে যেদিন তৌফিক হবে যাওয়া, তৌফিক মানে যেদিন যাওয়ার ইচ্ছা হবে সেদিন। তুই আসলে জিনিসটা ভালোভাবে বলতে চাইলি কিন্তু হলো না। মানে মেন কথা হচ্ছে আমরা ডিসেম্বরে যাচ্ছি, বা ডিসেম্বরে তো আমরা অনেক জায়গায় যাচ্ছি, ওখানে কি যাওয়া হবে? ডিসেম্বরে আমরা যশোর যাব, ডিসেম্বরে আমার নানি শাশুড়ির ওখানে ওই গ্রামে যাব, সুন্দর গ্রামে, তারপর আমার শ্বশুর বাড়িও যেতে পারি তকলিয়ে। তাহলে একসাথে এতগুলা জায়গায় কিভাবে যাবি এক মাসে? মানে পরের বছরে। পরের বছর যাবি? আচ্ছা যা, একটা ডেট ফিক্স করি, জানুয়ারি মাসে যাব, হ্যাঁ তাও বুঝলি? ভিতরে না কিছু না। জানুয়ারিতে ছুটি নাই? হ্যাঁ আছে। তাহলে জানুয়ারিতে আমরা কক্সবাজার যাবো, বুঝলি? এই বছর তো একবার যাওয়া হয়েছে, পরের বছর যাব জানুয়ারিতে, ওটা ভালো হবে, বুঝলি? 2 মাস এদিকে, এপারে 2 মাস আছে আর ওই পারে 1 মাস। এপার ওপার এটা কি? মানে যাই হোক, খুব শীঘ্রই মীরের ইচ্ছা পূরণ হবে। তোর মেনলি কক্সবাজারে যে কি করার ইচ্ছা সেটা বল। আমি পানি আনতে হবে, মানে কক্সবাজারের সমুদ্রের পানি নিয়ে আসবি এনে? এনে লবণ কি করে তৈরি হয় আজকে পড়লাম তো, ওটাই তৈরি করতে হবে। লবণ তৈরি করবি তুই? বাপরে। আর আমাদের পঞ্চগড় যাওয়ার কথা ছিল, মীর যাবে না কারণ ওর পরীক্ষা কয়েকদিন পর, মানে যেতে পারবে না আর কি। হ্যাঁ 22 তারিখ থেকে শুরু, যে কারণে ওই যাইতে পারবে না, কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল। তো এটা হবে না কেন? হবে, ওটাই আমি বলতে যাচ্ছি। তো এটা আমরা এই মাসেই যাব, কিন্তু ডেটটা ফিক্স করা হয়নি। এই যে আমার সেলাই কাটা হলো, এখন চিন্তা মুক্ত হলাম, এখন আমি দেখা যাচ্ছে আজকে ডেট ফিক্স করব, হয়তো এই মাসের মাঝামাঝি, কারণ একদম মাসের শেষে গেলে মেবি আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো না। তো যাই হোক, এই মাসে 2-1টা জায়গায় ট্যুর দিব, মানে এই পর্যন্ত ট্যুর দিইনি, বোরিংই যাচ্ছে এই মাসটা, বাট আমরা ঘুরতে যাব। যেমন হয়তো আমি যেখানে আমার শৈশব কেটেছে ওই গ্রামটাতে ঘুরতে যাব, তারপরে নওগাঁ একবার যাওয়ার কথা আছে, তারপরে পঞ্চগড় যাওয়ার কথা আছে। এই যে 1.5 লাখ হয়ে গেল, 1.5 লাখ উপলক্ষে তুই কি চাস বল? আমি 1.5 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে। মানে তুমি দিবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে তুমি দিবা তো? হ্যাঁ রে দিব, বল তুই সত্যি যা। তাহলে চল আজকে রাত্রেবেলা মানে কিছু খাওয়াও। আগে তোর আম্মুক থেকে পারমিশন নেই, আমার খাওয়ার সমস্যা নাই। তার মানে ট্রিট নিবি 1.5 লাখ উপলক্ষে? এমনিও ভাবছিলাম যে সবাইকে ট্রিট দিব, মানে 1.5 লাখ যেহেতু হলো, একটা গুড নিউজ, কিছু একটা তো করা উচিত, যেহেতু কেক কাটছি না, তো সবাইকে ট্রিট দেওয়া উচিত। তো নাফিসাও ট্রিট চেয়েছিল, তো দেখা যাক, সবাই মিলে ডিসাইড করব কি খাওয়া যায়। কিন্তু আমি দোয়া করছি যেন মীরকে যাইতে দেয়, মানে পারমিশনটা দেয়, যেহেতু রাত্রেবেলা তো যেতে দিবে, সমস্যা নেই, পরোটা এখন করে নিব। তাহলে এখন যে পড়তে বস, আর তোর মাকে বল যে ভালো করে যাওয়ার সময় একটু নক দিয়ে চলে যাও আমাকে। মানে সব আমার উপরে দায়িত্ব, বুঝলেন? কিছুই যখন করা লাগে বলবে আম্মুকে একটু বলে যাও, আম্মু। ওই আর কিছু করবে না, আমাকেই সব করা লাগে। তোর কথার দাম দেয় না। আমি 9টার সময় যা বলে আসবো। ওকে, তো দেখা যাক ট্রিট ওরা নিতে পারে কিনা। আমার তো দিতে সমস্যা নাই, এখন ওরা নিতে পারে কিনা এটাই বিষয়। ওকে জ্বালাতে তোর এতই ভালো লাগে, কিন্তু ওই তো তাও ওভাবেই আছে। শোনা, এটা খেলবা? হ্যাঁ লাও, খেলো। ভয় পাচ্ছি ওই কোনার উপরে খেলা শুরু করে দিয়েছে, মানে ও মামা ধরে নিয়েছে হাত দিয়ে। দাও আমাকে দাও। সেই তো খাওয়ার জিনিস ভেবেছে ওই পাগল। এটা খাওয়ার জিনিস না, খামচি। দেখিস তো কেমন না দেয়। খামচি মারেনি। 1 hour later. কি অবস্থা মেয়ের? তোর আম্মা তো পারমিশন দিল না, আমি মেলা করে রিকোয়েস্ট করলাম, আমিও বললাম না বলে দিলাম, দেয়নি। এখন তোক ছাড়া যে খাইতে হবে, এর চেয়ে কষ্টের আর কিছু আছে বল? আমি কল দিয়েছিলাম। মানে প্রতিদিন এরকম হয়, মীরের প্ল্যান থাকে আর মীরই যেতে পারে না। কষ্ট লাগছে মেয়ের তোর জন্য। আরে পারমিশন দিয়েছে, কখন দিল? এখনই জিজ্ঞেস করে আসলাম। না আমি বললাম তোর কথা তো শুনবে না। মীর খুশি হয়ে গেছে, যা তাড়াতাড়ি রেডি হয়। মীরের 30 সেকেন্ডের জন্য মন খারাপ হয়ে গেছিল। তোর বোনকেও নিয়ে যা, রেডি করে আই। হ্যাঁ হ্যাঁ যা, বতো রেডি হয় যা। আমরা সবাই রেডি ঘুরতে যাওয়ার জন্য, আর আফিয়া রেডি হচ্ছে। তো নাফিসা আগে বের হয়ে যাবে, কারণ ও একটু দর্জির কাছে যাবে, তারপরে আমরা ছোট ভাই, সরি আমি তো বড়, তো আমরা ভাই বোনরা সব বের হয়ে যাব। এদিকে মেধাও রেডি, আর মীরও সুন্দর হয়ে রেডি হয়ে এসেছে। মেয়ের কি জানি বলছিল, একটু পাউডার মারা লাগতো নাকি? না না, একটু ফেয়ার এন্ড লাভলি মেরাই তাহলে। এমনি দেখো আমি কত ফর্সা হয়ে গেলাম। মেধার কি বুদ্ধি। মেধা একবার বল, কি বললি? মানে রেস্টুরেন্টের ইনটেক পানি তো ওর ভালো লাগে না, বলছে এখান থেকে ও পানি খেয়ে নিচ্ছিস। আজকে কি উপলক্ষে তোকে খেতে নিয়ে যাচ্ছি বল? তোদেরকে কি উপলক্ষে বলতে হবে, না হলে তোর ক্যান্সেল হয়ে যাবে এখনই। বল। মীরের জন্মদিন বলে, এটা কেমন কথা? ওর কতবার জন্মদিন হবে? আজকে হলো আমরা যে ভিডিও করি, আমাদের 1.5 লাখ মানুষ সাবস্ক্রাইব করেছে, বুঝলি? মানে 1.5 লাখ মানুষ, কি বলবো এটাকে, যাই হোক, সাবস্ক্রাইব তো বুঝবি না, এই উপলক্ষে খেতে নিয়ে যাচ্ছি, বুঝলি? মীর এটা কি স্টাইল করছিস চুলের? আমি দেখছি ওই আসলে সব স্টাইল করে দেখছে, একবার নিচে করছে একবার উপরে। না না, আমি আসলে তুই ডেটে যাচ্ছিস না, তুই খেতে যাচ্ছিস, এটা ভুলে যাস না। ওটা না, আমি চুল দেখছিলাম কত বড় হয়েছে, এভাবে করলে চুলের স্টাইল নষ্ট। তোর স্টাইলের কিছু নাই, তোর চুল এমনি খাড়া খাড়া।
দেখবা তোমার মতন করতে পারবো। আমার চুল তো আমি বলিনি খাড়া খাড়া, আমি সাইড করে রাখি, আমি সাইড করে। কিন্তু আমার কষ্ট লাগছে আমার চশমাটা হারিয়ে যে আমি মানে অসহায় হয়ে গেছি। বাট প্যারা নাই, কালকে শুক্রবার। লাগে না তোমার, হুম তোমার তো চশমা লাগেই না। লাগে না? কি লাগে তাইলে? কিছুই লাগে না। আমি চোখে দেখতে পাই? তোমার চুলটা এরকম, তোমার চুল এভাবে থাকে। কিভাবে? এইভাবে আমি যেভাবে করেছি। এভাবে থাকে? তুই যেটাই কর তোর চুল খাড়া থাকে। শনিবারের দিকে চশমা কিনে নিবো, কারণ চশমা ছাড়া আমার বাইরে হতে কেমনই লাগছে, আর আমার চোখে অনেক ডার্ক সার্কেল আছে যেটা বোঝা যায়, বুঝলি? এখন আমরা কিসের ছবি তুলছি? থান্ডেল? থান্ডেল না রে, থামনেল। সবাই মিলে আমরা আফিয়ার ওয়েট করছি, দেখা যাক ওই কখন আসে। আমার চুল বাঁধা। দেখাবো না তোর চুল বাঁধা? আচ্ছা দেখালাম না, কিন্তু সবাই বলতে পারেন যে সাবরিনা আপু কই। তো সাবরিনা আপুর মেনলি আমি ভেবেছিলাম সাবরিনা আপুর ওখানে যাব, কিন্তু সাবরিনা আপুর ওখানে যাওয়া হলো না, কারণ আমরা সবাই বের হচ্ছি। সাবরিনা আপুকে আমি কল দিয়েছিলাম যাবেন কিনা, তো সাবরিনা আপু অসুস্থ একে, তারপর বললো কি একটা কাজ আছে, এই জন্য আসতে পারলো না। ওকে যেতে দিচ্ছে এটা অনেক, ওই আবার রাতের বেলা বলে সাবরিনা আপুর বাসায় যাবে। বাপ রে বাপ, এখন যদি এত পানি খাস তোরা, ওখানে যেতে খাইতে পারবি না। খাইতে পারবি? আমি তো খাওয়ার জন্য যাচ্ছি না, আমি ঘোরার জন্য যাচ্ছি। ঘোরাটাই উদ্দেশ্য মেন, আমি জানতাম তোর খাওয়াটা উদ্দেশ্য। বোরিং হচ্ছে বাড়িতে, এই কারণে। আফিয়া আসছে, মেয়ের প্রস্তুতি দিয়ে দিয়েছে। কই রে আফিয়া? এতক্ষণ লাগে? মেয়ে মানুষ? ও তুই তো মেয়ে মানুষই, এই বয়সে যদি এত গাও। তুমি ছাড়া আসেনি আফিয়া, তাহলে আফিয়া ঘুরে রাখতাম। এখনো আসেনি? তুমি হলুদ পরি পরিছো, আজকে হলুদ পরি সেজে আসলা? তোমার এতক্ষণ লাগে কেন রেডি হতে বলো তো? তুই পিঙ্ক পরি? ওই নিজেকে নিজে পরি বলছে। ঠিক আছে দুইজনই পরি। তোমার এত দেরি হলো কেন? আজকে আমরা কি উপলক্ষে খেতে যাচ্ছি বলো তো? তুমিও জানো না? মিভা বলছে বলে বিয়ে। কার বিয়ে? তোমার কি মনে হয় কার বিয়ে? তোমাদের কয় লাখ জন সাবস্ক্রাইব হয়েছে তাই। কি হয়েছে? সাবস্ক্রাইব। সাবাস, বলতে পেরেছিস। কত সাবস্ক্রাইবার হয়েছে বলো তো তোমার মনে হয়? 1 লাখের উপরে। 1 লাখের উপরে? 1.5 লক্ষ, বুঝলা? 1.5 লক্ষ কত হতে হয়? না ও তো বলতে হবে না। ওটা দেয়নি নাকি? কোনটা কোনটা নিবা তুমি? পালা বাটন। হ্যাঁ লালা বাটন। পালা বাটন না প্লে বাটন? এই তুই বলছি খাচ্ছিস কেন ওদেরকে? বলো বলো তুমি কোনটা চাও, কোন প্লে বাটনটা? হীরাটা। হীরা না সোনারটা? অনেকটা নিব। সোনারটা নিবি তুই? সিলভারের আছে। আর এরও গোল্ডেনটাই পছন্দ, তোমার কোনটা পছন্দ? গোল। মানে ওই আমাকে বারবার বলে কবে পাবা কবে পাবা, ইনশাআল্লাহ কোনো একদিন পাবো। তাহলে চলো। চলে এসছে এখনো। ওটা গোল্ডটা না, ওটা সিলভার। গোল্ড আসতে এখনো দেরি আছে। 1 মাস। 1 মাস না 1 বছরের বেশি লাগতে পারে, হবে কিনা সন্দেহ, আল্লাহ ভরসা। যাই হোক, বলে দাও সবাইকে, চাকরি। হ্যাঁ সবাইকে বলে দাও তো সাবস্ক্রাইব করতে বেশি বেশি। আমি তো 8টা সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। তুমি 8টা সাবস্ক্রাইব করেছো, সবাইকে একটু বলে দাও। সবাই জানা করে। এই তুই লাইট বন্ধ করছিস কেন? বাথরুমে ঢুকেছে না? আচ্ছা আর করবে না? হ্যাঁ রে, নিজে করে আমার দোষ দিচ্ছে। মেধা চল আমরা আফিয়াকে রেখে চলে যাই। আফিয়াকে নিয়ে যাবি? না আমি পরীক্ষা করলাম, দেখলাম তুই ওকে ভালোবাসিস কিনা। তুই পরীক্ষায় পাস। এবার বলছি চলো লুকাই। আচ্ছা আমরা লুকিয়ে যাই, মনে করবে চলে গেছি। তোর কাজই এটা। হ্যাঁ দেখে ফেলেছে, চল লেট হয়ে গেছে তোদের। এই তোরা কি সিরিয়াল লাগালি? মীর ধরেছে আফিয়ার হাত, ও মা ছেড়ে দিলি কেন? মীর ধরেছিল আফিয়ার হাত, আফিয়া ধরেছে সাবার হাত। এই আমার হাত কেউ ধরলি না কেন? তো আমরা সবাই রওনা দিয়ে দিলাম। আচ্ছা তোদের মুখ কি বন্ধ থাকে না? তোরা বকেই যাস, সারাদিন বকেই যাস। আমরা এখন কোথায় যাচ্ছি বল? অরোরা 3 কি করে জানলি? কি খাবি তোরা বলতো, এখনই বলে দে। তুই পিজ্জা খাবি? তুই কি খাবি? পিজ্জা খাবে। পিজ্জা খাবি না পিজ্জা খাবি? পিজ্জা খাবি। আর তুই কি খাবি? সবাই আজকে পিজ্জাই খাবে। নাফিসা তো আগেই বলে দিয়েছে। আমাকে দিবি না? আমি তো খাওয়াবো তোদেরকে। না 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 ধরে রাখ ওকে, রিক্স নাকি। চলে আসলাম আমরা মহিলা কলেজের কাছাকাছি। আমরা আজকে মেইনলি অরোরা 3 তে যাচ্ছি পিজ্জা খেতে। ওখানকার পিজ্জা মোটামুটি ভালোই। এই হলো মহিলা কলেজ আর এই যে অরোরা 3। আমরা এখন এখানেই যাব খাইতে। ফাইনালি আমরা চলে আসলাম অরোরাতে খাইতে। সবাই খুশি না? মীরের আজকে ফাইনালি মনের ইচ্ছা পূরণ হলো, কারণ দেখা যাচ্ছে ওই প্রতিদিনই কম বেশি আমার কাছে আবদার করলেও কোনো একভাবে মানে দেখা যাচ্ছে হয়তো পারমিশন পাই না, না হলে আমি ভুলে যাই, দিয়ে পূরণ হয় না। কিন্তু আজকে মানে ওর খাইতে চাইলো আমার কাছে বাইরে, সেই ইচ্ছাটা পূরণ হলো। চলে গেছি আমরা অরোরা 3 তে, খাবার অর্ডার দিয়ে দিয়েছি, একটু পরে চলে আসবে। আবার এও বললো সাবস্ক্রাইব, BS না
সাবস্ক্রাইব, বুঝতে পেরেছিস? আগে কিছু একটা হয়েছে না। আফিয়া, মহিলা কলেজ নিয়ে কি যেন বলছিলা? ওই লুকাস না, বল বল। তুমি নাকি বলে এক মহিলা কলেজের সামনে ঢুকেছিল, তখন তোমার বন্ধু বলে ভাবিকে কলেজের সব বলে দিল, তখন ভাবি ঝাঁটা নিয়ে এসেছিল, তখন তোমাকে ড্রাইভার নিয়ে এসেছিল, তখন তুমি মেনলি একটা ভিডিও দেখেছে যেটাকে ওই বাস অরোরার ভিডিও ছিল, ওই রিয়েল মনে করেছে। মানে আমরা একটা স্ক্রিপ্টেডই ফানি ভিডিও করেছিলাম যেটা ওই রিয়েল মনে করেছে। তো আমাদের পিৎজা আসা পর্যন্ত এরা নাকি কি গেম খেলবে। কি গেম খেলবে আগে বলো? পাখি ওড়াবে। পাখি ওড়ে? ধরো আমি সবাই ভাবে নক দিবা, আমি বলবো পাখি ওড়ে, ইগল ওড়ে, কাক ওড়ে, মানে যেগুলো ওড়ে অরিজিনালি ওড়ে। ইগল পাখি না, এরকম করতে হবে। চিল না, কি করতে হবে? কাক এগুলো সব পাখির নাম না। হ্যাঁ। তখন আঙুল তুলতে হবে। যদি বলে বাঘ ওড়ে, তখন যদি আঙুল যায় তুলবে, তাই মার খাবে। পাখি ওড়ে, কুকুর ওড়ে, তাহলে মানে যেটা উড়বে না সেই মার খাবে, নামের সময় হাত তুলতে হবে, বুঝলি? ভুল করলে মার খাবে না। আর আমি যেহেতু ক্যামেরা ধরছি আমি খেলবো না, এরাই খেলুক। আমি প্রথমে ডেমো। হ্যাঁ, কাক ওড়ে, শিয়াল ওড়ে, এই শিয়াল ওড়ে, শিয়াল ওড়ে। আচ্ছা, এটা ডেমো ছিল, এবার সিরিয়াস। এবার সিরিয়াস নে। করবে সে মার। অলরেডি এবার ফাইনাল গেম কিন্তু। মনোযোগ দাও সবাই। কবুতর ওড়ে, চিল ওড়ে। না, একসাথে উড়াতে হবে, মানে একসাথে তুলতে হবে। ফাস্ট ফাস্ট। হ্যাঁ, কাক ওড়ে, ইগল ওড়ে, পায়রা ওড়ে, শিয়াল ওড়ে। এই শিয়াল ওড়ে, ধর ওকে ধর। মেধার শিয়াল ওড়ে, মেধা আমার ভালো। এবার ভাবি উড়ে, ভাবি ওড়ে, তুই তো উড়েছিস, ওকে নাও। দোয়েল ওড়ে, চড়ুই ওড়ে, মাছরাঙা ওড়ে, বক ওড়ে, সিংহ ওড়ে। এই সিংহ ওড়ে। সবাই মেরে খাবে, কারণ সবাই তুলেছে, আমি বাদ দিয়ে। আমাকে মেধা মেরেছে, আমি আফিয়াকে মারলাম। আচ্ছা, ওই একার উল্টা পড়ছিস কেন তুই? হ্যাঁ, নেক্সট। না আবার চিল ওড়ে, কাক ওড়ে, চড়ুই ওড়ে, মাছরাঙা ওড়ে, গরু ওড়ে। গরু উড়ে। ভাবির হাতের উপরে আমি হাত রেখেছি, আমি হাত উঠাইনি। কাক মারবো, সবাই তো করেছে, তুই বলে। আচ্ছা আচ্ছা, এরাও এটা মাপ। ইগল উড়ে, মাছরাঙা উড়ে, তো তুই হাতটা রাখ। দিতে হবে। আমি বলবো ঘুঘু উড়ে, বাঘ উড়ে। বাঘ। এবার মির, এবার মির নে। আচ্ছা, মীর বললে এবার। দে আফি, দে হাত। হুম। কাক উড়ে, কবুতর উড়ে, ঈগল উড়ে, মাছ উড়ে। মাছ উড়ে। নিজেই উড়াচ্ছে মাছ। তো আমাদের চলে এসেছে পিৎজা ফাইনালি, মানে ফাইরি না এটা? হ্যাঁ, এটা ফায়ারি পিৎজা। আর একটা পিৎজাও চলে আসলো, এটা হলো স্পেশাল মোমো পিৎজা। নাফিসার খুবই পছন্দের, কারণ এটাতে মোমো আছে, অনেক বেশি চিজ। অনেক মজা। অনেক মজা। কেমন? ভালো। ভালো। কেমন? তুমি খেয়েছো কেঁদেও? না না, খেয়েছে। খেয়েছে। মীর কেমন লাগছে? মজা? মজা। খুশি হলি? যাক, তা আমারও খুবই ভালো লাগছে। তো আমরা ফায়ারি পিৎজাটা খাচ্ছি, এদিকে আফিয়া মোমো পিৎজা খাওয়া শুরু করে দিয়েছে। আফিয়ার কি মোমো পছন্দ? আবার চিজ নিয়ে মানে স্ট্যাচু হয়ে গেছে কেন জানি। এই পিৎজাটা অনেক স্পেশাল প্লাস ইউনিক, মানে পিৎজার মধ্যে মোমো। এই মোমো লাভারদের জন্য ঠিক আছে, পিৎজাও খেতে পারে আবার মোমো খেতে পারে। কেমন? মজা অনেক, আর ভিতরে ক্রাস্ট সসেস দেওয়া আছে, পিৎজাটা অনেক মজা। আফিয়া, পিৎজা কত বড় বড়? অত বড় পিৎজা, পাগল, তোমার চেয়ে বড় নাকি? আফিয়া একটা স্লাইসই শেষ করতে পারেনি ঠিকঠাক ভাবে। জুস এতটুকু হয়ে গেল কি করে? জাদু। কে খেলো? কে খেলো সত্যি করে বল। অনেকদিন পর পিৎজা খেলাম, ভালোই লাগলো। এখন আমরা চলে যাচ্ছি বাসায়, কারণ রাত হয়ে গেছে, 11টার মতো বাজে মেবি। বাট রাতের বেলা এই সময় আবার রাজশাহী একদম ফাঁকা, কারণ দেখা যাচ্ছে এই সময় মজা লাগে। হ্যাঁ, এই সময় খুবই মজা লাগে। দেখেন জাস্ট একদম ফাঁকা। আর এই সময় আর বিকালে এই সময় বিকালে এই জায়গায় চোর ঘুরে, লজিক আছে ওর কথাই। মানে স্টুডেন্টরা বিকালের দিকে থাকে, তো এই টাইমে একদম ফাঁকা। আর মেয়ের খুশি তো নাকি? এখন আমরা বাসায় যাচ্ছি। একটু আগে বাসায় আসলাম আর রাত হয়ে গেছে, এখন মেবি বাজে 12টা। যদিও এসেছি অনেকক্ষণ আগে, আমি আবার একটু বাইরে গেছিলাম। যাই হোক, এখন 12টা বাজে। একটা মেইন জিনিস বাকি আছে আপনাদের কমেন্ট পড়া, যেটা লাস্ট 2-3 দিন হয়নি, যেটার কারণে আপনারা একটু মন খারাপ করেছেন। বাট আমি একটু প্যারার মধ্যে ছিলাম, যে কারণে কমেন্ট পড়তে পারিনি। আর আসলে কমেন্টটা পড়া হয় কখন? দিন শেষে যখন বাসায় আসি তখন। অনেক সময় এনার্জি থাকে, অনেক সময় এনার্জি থাকে না, আবার মন টন খারাপ থাকলে পড়া হয় না।
যাই হোক, এখন কমেন্ট পড়া হবে, তার আগে একটা পরামর্শ চাইবো আপনাদের কাছে। সেটা হলো যে আমার চশমা তো হারিয়ে গেছে, এখন নতুন চশমা হয়তো আজকালের মধ্যে আবার কিনতে হবে, তো সেটা কিনবো। কিন্তু নাফিসা আমাকে বলছে তুমি আর চশমা পরোই না, এটা ভালো হয়, যেহেতু আমার চোখে সমস্যা নাই। তো আপনারা কমেন্ট করবেন যে আমাকে চশমা পরে দেখতে চান না চশমা ছাড়া দেখতে চান। মানে আমিও ভাবছি যে চশমা পরা বাদ দিয়ে দিব, তো এটা অবশ্যই কমেন্ট করবেন। যদি আমি জানি চশমা পরে মেবি আমাকে একটু বেটার লাগে দেখতে, বাট এই যে ডার্ক সার্কেল, মানে বুঝতে পারছেন কিনা জানি না, হালকা এডিট করা হয় যেহেতু ফেস। নাফিসা বলছে যেহেতু চোখের, হ্যাঁ এটাতে অভ্যস্ত হয়ে যাবে, আর এটাতে কি হয় আরেকটু বেশি ক্লিয়ার দেখি, আর চশমার জন্য আরো বেশি ডার্ক সার্কেল হয়ে যায় আমার, আমি মনে করি। তো ফাইনালি অনেকদিন পর নাফিসা কমেন্ট পড়তে যাচ্ছে, নাও পড়ো, শুরু করো এই রাব্বি ভাইয়েরটা দিয়ে। হচ্ছে আপনার জন্য অনেক দোয়া রইল অর্ক ভাই, তারপর মেনি মেনি অর্ক ভাই কি আজকে মেনি মেনি অর্ক ভাই 150K আজকে, এবার টান লাভ অর্ক ভাই, ধন্যবাদ। বুঝলাম না, যাই হোক, একটু আপনার কমেন্টে ভুল আছে, বাট ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক বেশি ভালো লাগে। আমার বাসা নওগাঁ জেলা মহাদেবপুর, মহাদেবপুর আমার খালাও নেই বাসা। বাট সিলেট কবে আসবেন লিখেছে নাকি? সিলেট কবে আসবেন? আর হিয়া আপুর কথা অনেক সুন্দর, বাট সিলেট আমাদের যাওয়ার কথা আছে, কিন্তু সামনের বছর চলে গেল, এই বছরে মেবি হবে না। আমরা এই মাসে জাস্ট হ্যাঁ পঞ্চগড়ে যাব, তাছাড়া এই মাসে তেমন ট্যুর দেওয়ার প্ল্যান নাই। আর ডিসেম্বরে ওভাবে আপুকে অনেক ভালো লাগে, সাবিনা আপুকে অনেক ভালো লাগে, সবাইকে অনেক ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। তারপরে রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অর্ক আর মাত্র 6 দিন, ভয় দেখাস নালে। তারপরে ওয়ালাইকুম। অর্ক ভাই আপনাদের ভিডিও অনেক সুন্দর লাগে, অবশেষে আপনার ইচ্ছেটাও পূরণ হলো, 1.5 লাখ সাবস্ক্রাইব এখন শুধু এই বছরের মধ্যে 2 লাখ হয়ে গেলে ইনশাআল্লাহ। তারপরে কংগ্রেচুলেশন ভাইয়া, অনেক দোয়া রইলো, জীবনে ভালো কিছু করেন। ধন্যবাদ আপনাদের সবাই। আসলে যেটা বুঝলাম যে আজকের ভিডিওতে মেইনলি সবাই অনেক বেশি কংগ্রাচুলেশনস জানাইছে, কারণ ভিডিও দেখতে দেখতে অলরেডি 150K হয়ে গেছে। হ্যাঁ, তো সবাই আজকে সকালেই হয়েছে। অনেক অনেক থ্যাংক ইউ আমাদেরকে এভাবে সাপোর্ট করার জন্য। আমি আশা করবো আপনারা সবাই নেক্সট এভাবে ভালোবাসবেন, খুব তাড়াতাড়ি এই বছরের মধ্যে যেন 2 লাখ হয়ে যায়, এটাই আপনাদের কাছে আমার আবদার থাকলো। তাই এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবেন। সব মিলিয়ে আজকের দিনটা অনেক সুন্দর ছিল। বিকালে নাফিসের সাথে ঘুরতে গেছিলাম, আবার মানে ছোট ভাই বোনদেরকে নিয়ে রেস্টুরেন্টে খাইতে গেছিলাম, সব মিলিয়ে খুবই সুন্দর গেছে। মানে কেক কাটা হয়নি, তা বাদে সেলিব্রেশনটা সুন্দরই ছিল। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, আল্লাহ হাফেজ। নেক্সট মেবি ফ্রাইডে স্পেশাল ব্লগ পাবেন, তো সেটার জন্য অপেক্ষা করেন। টাটা, আল্লাহ হাফেজ, গুড নাইট। ও সরি, এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, এবার আমাদের টার্গেট 2 লাখ। তো টাটা।